বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাধীন বাঘভুটিয়া ইউনিয়নের রামরামপুর এলাকায়। সরকারি যে আশ্রয় কেন্দ্র দেখতেই পাচ্ছেন, এখানে মানে ঘরহীন মানুষ, গৃহহীন মানুষ, অসহায় মানুষ যারা আছে তাদেরকে থাকার জন্য এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি কি অবস্থা। শুরুতেই আমরা যে একটা ঘর দেখলাম, এটা একেবারেই মানে কি বলে, থাকার অবস্থা নাই। চাল টাল দেখতেছি পুরো খোলা। আর এখানে যে অবস্থায় আছে, এখানে গরু ছাগল ছাড়া আর কিছু থাকা সম্ভব না, বুঝতেই পারছেন। কারণ এটা মানুষ থাকার জন্য উপযোগী না, একদমই অবস্থা কাহিল। দেখেন সরকারিভাবে দেওয়া ঘরগুলো কিভাবে এর অপব্যবহার হচ্ছে বলা যায়। এখানে থাকার কথা ছিল গৃহহীন মানুষদের, অথচ কোনো মানুষ নাই, এবং ঘরগুলোও একদমই বিকলাঙ্গ হয়ে গেছে, মানে একদমই নষ্ট হয়ে গেছে। এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম 30টা ঘর আছে, কিন্তু এখন এই মুহূর্তে পরিবার আছে মাত্র 7টা। আর বাকি ঘরগুলো তালা দেওয়া, বিভিন্ন জনের নামে ঘরগুলো নিয়েছে, দলিল করে নেওয়া নাকি একেবারে। কিন্তু তারা এখানে থাকে না এবং কাউকে থাকতেও দেয় না। তাদের নিজস্ব বাড়ি ঘরও আছে অনেকে শুনলাম, তারপরেও তারা এখানে যে কোনো ভাবে ঘরগুলো দখল করেছে, কিন্তু এখানে কেউ থাকে না, তালা দিয়ে রেখে গেছে। এরকমই আসলে। এই যে এই ঘরটায় দেখলেই বুঝতে পারবেন, এটাও দেখতে পাচ্ছি যে তালা দেওয়া। অথচ অনেক ঘরহীন মানুষ এখনো রয়েছে বিভিন্ন জায়গায়, তারা থাকার জায়গা পায় না, একটু মাথা গোঁজার যাদের ঠাঁই নাই। কিন্তু এখানে ঘর দখল করে তালা দিয়ে রেখে গেছে, অথচ মানুষ যে অরিজিনালি প্রাপ্য সে কিন্তু পাচ্ছে না, এরকমই আমি জানতে পারলাম কয়েকজনের সাথে কথা বলে। তো বিষয়টা আসলে খুবই খারাপ লাগলো। বাকিটা এখন স্থানীয় সরকার যারা আছে বা এর দায়িত্বে যারা আছে তারাই জানে ভালো। আশা করি এ বিষয়ে যারা দায়িত্বশীল আছে একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এবং আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।